This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়ার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তীতে রক্তদান শিবিরে এসে তৃণমূলকে কড়া আক্রমণ রাহুল সিনহার। চুঁচুড়ায় ভারত মাতা সেবা সমিতির উদ্যোগে ও চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের পৃষ্ঠপোষকতায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিকে পশ্চিমবঙ্গ থেকে কখনোই মুছে ফেলা যাবে না। তার দাবি, আগামী দিনে ডক্টর মুখার্জির জীবন ও আদর্শ পাঠ্যপুস্তকের অংশ হবে। এদিন কলকাতার সুকিয়া স্ট্রিটে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির ফলক ভাঙার ঘটনাও প্রতিক্রিয়া দেন রাহুল সিনহা। এই ঘটনায় তিনি তীব্র নিন্দা জানিয়ে তৃণমূলের বিরুদ্ধে সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে রাহুল সিনহা বলেন, তৃণমূল কংগ্রেস আজ ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দলে আর কেউ থাকবে না। তার আরও দাবি, সুযোগ পেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চলে যাবেন। রাহুল সিনহার অভিযোগ, মুখ্যমন্ত্রীর রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে বলেই তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। পাশাপাশি তিনি দাবি করেন, সাধারণ মানুষের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এবং সেই ক্ষোভ এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। তার বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থার অন্যতম কারণ। শেষে কটাক্ষের সুরে রাহুল সিনহা বলেন, দরকার হলে গেরুয়া উত্তরীয় পরিয়ে তাকে গঙ্গাসাগরে পাঠানোর ব্যবস্থা আমরা করব। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ২২শে জুন গেলেন কোথায় তারকেশ্বর? আপনাদের মনে একটা প্রশ্ন জাগে যে নিশ্চয় যে পশ্চিম বাংলার জন্মদিন পশ্চিম বাংলার রাজধানীতে তো পালন হবে, তাহলে প্রধানমন্ত্রী কি করে গেলেন তারকেশ্বরে? হুগলি জেলার তারকেশ্বরে গেলেন কেন? এই তারকেশ্বর বাংলা বাঁচানোর লড়াইয়ের এক বিরাট ঐতিহাসিক কেন্দ্র। এই তারকেশ্বরে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এক বিশাল আন্দোলন সংগঠিত হয়েছিল। বাংলার সমস্ত বুদ্ধিজীবী 7 দিন তারকেশ্বরে লাগাতার আন্দোলন করবার পর ব্রিটিশ সরকার মাথা নিচু করতে বাধ্য হয়েছিল। পরে আইনসভায় পাশ, 7 দিন পরে সে আবার গালি দিয়ে চলে যায়। কেন? জিনিস হলো রামচন্দ্রের অভিশাপ, দুর্গা মাতার অভিশাপ। রামকে বুঝতে চেয়েছিলে, রাম নামে পালিয়ে যাচ্ছিলে, রাম নাম শুনলে তেরে তেরে যেতে। রাম নাম করার জন্য এই হুগলি জেলায় এই চুঁচুড়ার মাটিতে আমাকেও কেস খেতে হয়েছে রাম নবমীর মিছিল করার জন্য। বজরং বলির নামের জন্য আমাদেরকে লাঠির বাড়ি খেতে হয়েছে। আজ দেখুন রামচন্দ্রের লাঠি, বজরং বলির গদার শক্তি দেখুন, এক প্রহরে সব তছনছ হয়ে গিয়েছে। সেই কারণে আমি বলতে চাই, যে পাপে আপনার ধ্বংস হয়েছে, সেই পাপ থেকে বাঁচার একটাই রাস্তা, রাম নাম। কলিতে মহান নাম হচ্ছে রাম শ্রীকৃষ্ণ নাম। সেই কারণে কালীঘাটে বসে একমাত্র মুক্তির পথ রাম নাম জপ করুন, রাম নাম জপ করুন। রাম যে আপনাকে মুক্তি দিতে পারে, নইলে আরো অপমান, আরো গলাধঙ্গা আপনার লেখা আছে। পরিষ্কার জেনে রাখবেন, এখন শ্যামাপ্রসাদ মুখার্জির জোয়ার চলছে। কালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কলকাতায় আসছেন। তার মানে যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে এতদিন আড়াল করার চেষ্টা করে এসছে, তারা এখনো চেষ্টা করছে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি মানুষের মন থেকে মুছে ফেলতে, কিন্তু তা সম্ভব নয়। রাজ্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। সারা বছর ধরে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী পালন হবে।
শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা পাঠ্যপুস্তকের মধ্যে ঢোকাবো, অতএব পশ্চিমবাংলা সৃষ্টির ইতিহাস পাঠ্যপুস্তকে ঢোকাবো। ওই মূর্তি ভেঙে শ্যামাপ্রসাদ মুখার্জিকে মুছতে পারবে না। আর ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে, সিসিটিভিতে খতিয়ে দেখছে, এবং আমরা কথা দিচ্ছি শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি যারা সুকিয়া স্ট্রিটে ভেঙেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হবে। আর যে জায়গা থেকে এই নির্দেশ এসছে, যারা এর পেছনে অঙ্গুলি হেলন করেছে তাদের কাউকে ছাড়া হবে না। শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভেঙে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আর মুছে ফেলা সম্ভব নয়। গতকালই দেখা গেল যে বিভিন্ন পদ থেকে রাজ্য যে তৃণমূল সভানেত্রী ছিল চন্দ্রিমা ভট্ট ইস্তফা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সময় করেছে তিনি এখন থেকে রাজ্য সভাপতি ভূমিকা পালন করবেন। না, ও একা থাকবে তো। অতএব রাজ্য সভাপতি মমতা ব্যানার্জি কর্মী, মমতা ব্যানার্জি সব। আমি তো শুরুতে ইলেকশনের আগে বারবার বলেছিলাম যে মমতা ব্যানার্জির উচিত যে উনি তৃণমূলটা যে শুরু করেছে সেটাকে শেষ করে দেওয়া, সাইনবোর্ড খুলে ফেলা। উনি করেননি, এখনো সময় আছে। মমতা ব্যানার্জির উচিত যে রাজনীতি থেকে অবসর নেওয়া। এত বড় অপমান আজ পর্যন্ত পৃথিবীতে কোনো নেতা হয়নি। পার্টি হারে যেতে হয় এটা, কিন্তু হারার পর একটা পার্টি কর্পূরের মতো উড়ে চলে যায়, এ জিনিস কখনো হয়নি। অতএব কতটা নেতৃত্ব দিতে ব্যর্থ মমতা ব্যানার্জি, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এখন মমতা ব্যানার্জির কাছে তিনটে রাস্তা খোলা, হয় উনি রাজনীতি থেকে অবসর নিয়ে নিন, আর নইলে কংগ্রেসে যোগ দিন, আর যদি সেটা না চান এতদিন যাদের সাথে তলায় তলায় ঘর করেছেন সেই সিপিএম এ যোগ দিতে পারে। অতএব এছাড়া কোনো রাস্তা নেই। আজ সব ছেড়ে চলে গেছে মমতা ব্যানার্জিকে, উনি অসহায় একা। অতএব উনি কেন্দ্রীয় পার্টিও দাবি করতে পারে, রাজ্যের পার্টি দাবি করতে পারে, ফুটপাতের পার্টিও দাবি করতে পারে, কোনো আপত্তির কিছু নেই। কিন্তু আজ একদম পরিষ্কার, দেশের মধ্যে সর্বক্ষুদ্রতম পার্টির নাম মমতা ব্যানার্জির পার্টি। যে তৃণমূলটা করলেন সে তৃণমূলটা ওর হাতে আজকে নেই। টাকা পয়সা যে ছিল সেগুলো বেহাত হতে শুরু করেছে। অতএব সব দিক দিয়ে পথে এসে বসছে তার একটাই কারণ, পাপে। জগন্নাথ দেবকে রাজনীতিতে উনি এনেছিলেন নিজের ঢাল হিসাবে। পাপ। এই রাজ্যে 7 বছর আগে দুর্গা মাতার প্রতিমার বিসর্জন আটকে মহরম চালিয়েছিলেন, এ দুর্গা মাতার প্রতি পাপ। আর রামচন্দ্র যাকে সারা দেশ গ্রহণ করেছে, সেই রামজিকে বিদেশি আখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন, রামজির মিছিলে লাঠি চালিয়েছিলেন, রাম নাম শুনলে কান বন্ধ করতেন। অতএব সেই পাপ আজকে দেখুন রামজির কি ক্ষমতা, কালীঘাটের কোনায় ফেলে দিয়েছে আপনাকে। আর কালীঘাটে যে এতদিন ধরে 37টা বাড়ি দখল করেছেন, একটাও আপনাদের হাতে থাকবে না। পথে বসবে মমতা, পথে বসবে মমতার পরিবার। সেই কারণে এর বাইরে কিছু করার নেই। নিজে এখনই বলছে আমাকে যদি পারমিশন না দেয় রিক্সায় দাঁড়িয়ে মিটিং করব। রিক্সা এলো কোত্থেকে? রিক্সা এলো এই কারণে, রিক্সা ছাড়া তো আর গতি নেই। স্টেজে মিটিং করবে লোক পাবে কোথায়? সেই কারণে রিক্সা ছাড়া গতি নেই। উনি একটা মিছিল করেছিল কলকাতায়, একদিকে দোলা সেন, একদিকে কুণাল ঘোষ। দোলা সেন সিপিএম, কুণাল ঘোষ হচ্ছে যে বলতো মমতা ডাকাত রানী। দুজনকে দুদিকে নিয়ে মিছিল করছে 50 জনকে নিয়ে, একটাও তৃণমূলী নেতা ছিল না সেই মিছিলে। অর্থাৎ মমতা ব্যানার্জি তখনই এই অবস্থা, আর আজকে কি অবস্থা হবে। সেই কারণে আমি মনে করি যে মমতা ব্যানার্জি স্বীকার করে নেওয়া উচিত ওর দিন শেষ হয়ে এসছে। কারণ এর আগে মুখ্যমন্ত্রী তো চলে যাওয়ার পর আমি মুখ্যমন্ত্রী শেষে গলা ধাক্কা খেতে হয়েছে, এখনো সেই গলা ধাক্কাই খাবে। কারণ জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করলে তার পরিণাম কি হতে পারে। অভয়ার মৃত্যুকে চেপে রাখবার জন্য তথ্য প্রমাণ লোপাট করবার যে কাজ মমতা ব্যানার্জি করেছে, প্রতি পদে পদে তার সাজা বাংলার জনগণ দিচ্ছে এবং দেবে। অতএব ভবিতব্য এটাই, রাজনীতি থেকে বসে যান,
ওটাই মমতা ব্যানার্জির পক্ষে অনেক বেশি ভালো সুখকর। দাদা কালকে উল্লেখ করেছেন যে প্রতীক কেড়ে নিল কোনো অসুবিধা নেই, আমি গড়াই নিয়ে প্রতীক নিয়ে করবো, সেটাই চিহ্নিত হবে মানুষের কাছে। ওই তো ব্যাপারটা বললাম না যে মুখ্যমন্ত্রিত্ব থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আমি মুখ্যমন্ত্রী। এ পাগল ছাড়া আর কে বলতে পারে? এ তো রাঁচিতে পাঠানো দরকার। প্রতীক কেড়ে নিল, গলায় প্রতীক ঝুলিয়ে চলবো, এ তো হাস্যস্কর মন্তব্য। অর্থাৎ এটা মস্তিষ্ক বিকৃতির একটা লক্ষণ ছাড়া কিছু নয়। ওর বাড়ির লোকদের উচিত রাঁচিতে যোগাযোগ করা, যদি অসুবিধা হয় আমাদেরকে বললে আমরাও যোগাযোগ করিয়ে দেব। আর একটা কথা, আপনাদের যে প্রশ্ন, সব পো গ্রেপ্তার হবে। যে পই বাংলার সর্বনাশ করেছে, বাংলার মানুষের টাকা চুরি করেছে, উন্নয়নের টাকা আত্মসাৎ করেছে, সব পই গ্রেপ্তার হবে, কোনো চিন্তার কারণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ এখন ভিড় করছে। না, ঘটনা হচ্ছে অভিষেক ব্যানার্জির ওপর মানুষের ঘৃণা, মানুষের রাগ। তৃণমূল ভাঙার পেছনে অভিষেক ব্যানার্জিও একটা কারণ আছে। অতএব সেই কারণের জন্য আগামী দিন অভিষেক ব্যানার্জি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পারমিশন দেয়নি কোর্ট। পারমিশন দিলে বিদেশে পালিয়ে যেতেন মমতা ব্যানার্জিকে ফেলে। অতএব সেই কারণেই মমতা ব্যানার্জিকে বলতে চাই, যে প্রাণের অভিষেক আপনার সঙ্গে আছে ভাবছেন, সেও আপনার সঙ্গে নেই। সেও সুযোগ পেলে সোজা বিদেশে পাড়ি দেবে আপনাকে টাটা করে। আপনি একা। তাই নিঃসঙ্গ মমতার উচিত রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ড থেকে নিজে নিষ্কৃতি নিয়ে, যদি চান পাপ খণ্ডানোর চেষ্টা করেন, আমরা গঙ্গাসাগরে যাওয়ার ব্যবস্থা করে দেব। আর আমি তো আগেই বক্তৃতায় বলে রেখেছিলাম, গেরুয়া নামাবলিটা আমি দিয়ে দেবো। অতএব নামাবলি দিয়ে আপনার সোজা গঙ্গাসাগরে পাঠানোর ব্যবস্থা আমরা করে দিতে পারি, যদি উনি রাজি থাকেন।